দেখো আমরা শিখব পালস উইথ মডুলেটেড সিগন্যাল। এইটা নাম শুনছো না আগে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে বলছি হোয়াট ইজ পিডব্লিউএম সিগন্যাল। তন্ময়, জি স্যার। দেখো যে বলতেছে পালস উইথ মডুলেটেড সিগন্যাল। দেখো এই ফিগারটা, দেখো এই ফিগারটা একটা পালস আছে 20 মিলিসেকেন্ড পিরিয়ড মানে 50 হার্টজ, এবং অন পিরিয়ড হলো এইটুকু, এটি হলো পালস উইথ। তার মানে এই পালস উইথ এর আরেকটা নাম হলো অন টাইম অর মার্ক অর ডিউটি সাইকেল। মডুলেশন মানে গ্রাজুয়াল চেঞ্জ, তার মানে অন পিরিয়ডটা গ্রাজুয়ালি চেঞ্জ হয়। চেঞ্জ যদি হয় তাহলে এই সিগন্যালের অ্যাভারেজ ভ্যালু কি চেঞ্জ হবে না? জি স্যার। তাহলে if pulse width changes, the average value of voltage of figure 10.1 will also change. As a result কি, the speed of motor will also change, ঠিক কি না? জি স্যার। তাহলে এটা হলো পালস উইথ মডুলেটেড সিগন্যাল। পালস উইথ মডুলেটেড সিগন্যাল তার মানে হলো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ফিক্সড এবং তার যে অন পিরিয়ড সেটা গ্রাজুয়ালি চেঞ্জ হবে, বাড়বে এবং কমবে, এত করে এভারেজ ভ্যালু চেঞ্জ হবে এবং মোটরের স্পিডও চেঞ্জ হবে। নাজিমটার খবর না নিয়ে এগুলো আগে আগে বাকি সেরে নেওয়া ভালো। কিছুদিন এগিয়ে তারপর আপনি এগুলি টেস্ট করে দেখবেন মিসম্যাচ, তারপরে হবে না, এই জন্য কেলেঙ্কারিতে যাওয়া ঠিক না। আমি আমার ছেলের একটা ব্লাড রিপোর্ট পাঠাচ্ছি, একেবারে তথ্যটা আপনাকে পাঠাবেন। You agree or not? এরপরে আমি দাঁতের কোনো সমস্যা ছিল না।
ওকে তন্ময় এখন এই সিগন্যালটা দেখো তন্ময় জি তন্ময় স্যার জি স্যার আর কেউ আছে জি স্যার মনসুর আছি স্যার হ্যাঁ মনসুর দেখো পড়া আজকে সামান্য পড়া এই জন্য একটু আস্তে আস্তে রিল্যাক্স নিয়ে পড়াচ্ছি আর কি আর বাকি যে পড়াগুলো হবে সবই এই সামান্য পড়া আর কি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন পাইবা ইজি লাইফ ফর ইউ এখন বুঝা নাও মনসুর পড়ো তো কি লেখছি ready-made pulse width modulation signals in UNO. তারপরে The hardware and software are there. You simply use them. you simply use them to get PWM signals to get PWM signals এখন দেখো তুমি এখানে দেখো এই ছবিতে আমরা গত সপ্তাহে টাইমার কাউন্টার পড়ছি তাই না জি স্যার মনসুর দেখো দেখো TC0 TC1 আর TC2 গত সপ্তাহে আমরা এই টাইমার কাউন্টার ব্যবহার করে টাইম ডিলে সিম্পলি বানাইছি তাই না জি স্যার আজকে দেখতেছো যে এই টাইমার কাউন্টার ব্যবহার করে PWM সিগন্যাল বানানো যায় তো বলো তো প্রতি টাইমার দিয়ে কয়টা PWM সিগন্যাল বানানো যায় কয়টা দুইটা স্যার দুইটা আমি যদি TC0 ব্যবহার করি তাহলে PWM সিগন্যাল কতটুকু কত কত ফ্রিকোয়েন্সির পাবো 980 hertz. এটা ফিক্সড এটা কি Fixed. you can't change it you can't change it you can't change it এটা চেঞ্জ করতে পারবা না আর এই ডি পিনও চেঞ্জ করতে পারবা না এই 6 নম্বর ডি পিন আর 5 নম্বর ডি পিনই এই 980 হার্টজ সিগন্যাল তৈরি হবে TC0 দিয়া তাহলে তিনটা টিসি দিয়ে আমরা কয়টা বানাইতে পারি PWM সিগন্যাল ছয়টা স্যার ছয়টা দেখো TC1 আর TC2 এদের PWM সিগন্যাল ফ্রিকোয়েন্সি কত 490 hertz. গুড কিলিতা এগুলা কি হার্ডওয়্যার না সফটওয়্যার এগুলা Hardware স্যার এই হার্ডওয়্যার অলরেডি আছে এখন সফটওয়্যার লাগবে না জি স্যার তো পড়ো তো কিন্তু লিখছে এখানটা The pulse width modulated signals of figure 10.2 are automatically generated when we execute the following codes. কোডের নাম পড়ো কোডের নাম কি কমান্ডটা কি Analog write, তারপরে deepin, comma, deepin কি fix না? byte, বাইট byte 8-bit data for on time. ক্লিয়ার জি স্যার তাহলে এইটার ভ্যালু কত হইব 0 থেকে 255 নাকি জি স্যার আর এইটার ভ্যালু তুমি যেইটা চাও ওয়ান অফ দেম তাই তো জি স্যার ক্লিয়ার জি স্যার এখন एग्जांपल কি বলছে 490 হার্টজ চাই 490 হার্টজ কোন ডিপিন কত 3 হতে পারে 11 হতে পারে 10 হতে পারে 9 হতে পারে আমি কোন পিনে চাই 3 তে ডিউটি সাইকেল কত 50%. তাইলে ডাটা কত হইব এই যে তাইলে আর্গুমেন্ট 2 এর এইটা অবলিক ডাটা এত বড় নাম দিয়ে কি নাম দিলাম অবলিক Data. বড় নাম দিলে মানে বোঝা যায় না বাইট 8 বিট ডাটা ফর অন টাইম সংক্ষেপে কি Data. ডেটা তাহলে আর্গুমেন্ট দুইটা তাহলে এটা আমি যদি 50% ডিউটি সাইকেল চাই তাহলে ভ্যালু কত হইব 127 অথবা 128. তাহলে কি অমানটা কি অ্যানালগ রাইট Analog write 3,128. ক্লিয়ার জি স্যার 480 হার্টজ PWM সিগন্যাল এট ডিপিন কত ডিপিন বাংলো কথা তো আগুয়াই নেই বাংলো
ফেস করে বেরিয়ে আসছে। এলা ঠিক আছে মনসুর? মনসুর, হ্যালো? জি স্যার। এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন একটা এক্সাম্পল দেখো, এইটা দেখো, এই এক্সাম্পলটা দেখো। একটা বাতি লাগানো আছে ল্যাড 1 ডি পিন 3 তে। আমরা চাই এই ল্যাড 1 এর ব্রাইটনেস আস্তে আস্তে বাড়ুক, আবার আস্তে আস্তে কমবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে কি লাগবে, নরমাল ডিসি সিগন্যাল না পিডব্লিউএম? পিডব্লিউএম স্যার। এবং তার এই বাতির ব্রাইটনেস বাড়াইতে কমাইতে হইলে আমরা কি ডি পিন চেঞ্জ করব না ডেটাটা চেঞ্জ করব? ডেটা চেঞ্জ করতে হবে স্যার। গুড। তাহলে এখন দেখো, ছবিতে দেখো, এখানে একটা পট লাগানো আছে 5K। একটা পট লাগানো আছে কত? স্যার 5K। এবং কোথায়? এডিসির কোন পয়েন্ট? A0 তে না? ইয়েস স্যার। হ্যালো? জি স্যার। স্যার A0 পিনে স্যার। পটটা ঘুরাই, আমি তো পটটা যদি আমি রোটেট করি তাহলে A0 ভোল্টেজ চেঞ্জ হবে না? ইয়েস জি স্যার। স্যার। তাহলে এইটা চেঞ্জ হলে এর ব্রাইটনেস কি হবে? স্যার বাড়বে অথবা কমবে। চেঞ্জ হবে। তাহলে কি হবে? এটা হবে না কমান্ড, অ্যানালগ, রাইট? এটা ঠিক আছে? জি স্যার। তারপর কি লিখছি নিচে? চেঞ্জ Change data gradually so that the brightness of LED 1 will change gradually or modulation. তারপর নিচে কি লেখা? We want to change the intensity of LED 1 by rotating part of figure 10.3 unsigned integer x equals to analog read A0. এক্সিলেন্ট। তন্ময়? স্যার তাসিব আমি। কে? তাসিন। তুমি অডিশন দাও না কেন এই নিউজ পড়ার, নিউজ কাস্ট করার? ভালো ইংরেজি তো বলো, স্টাইল আছে ভালো। দিছিলা Thank কোন you, সময় sir. অডিশন? না স্যার। দাও না কেন? অত এই যে এফএম রেডিও আছে না, ইংলিশ ভাষা? দিছে স্যার, ও মিথ্যা বলতেছে, ও দিছে স্যার। ও পারবে তো, ভালো, ও ভালো। আচ্ছা দেখো তাহলে এইটা তো বলো, এইটা এক্স কয় বিট? So 16 bit. আর এইটা কয় বিট ডাটাটা? স্যার 8 বিট। 16 বিট 8 বিটে ফিট হবে না স্যার। তাহলে এটা কি করবে এখন? এটা কম্প্রেস করা লাগবে না? জি স্যার। তাহলে নিচে কি লিখছি বলো? So compress 16 bit into 8 bit data. Compression is done by using map function. এই তো নতুন একটা না, এখন জানলা কিভাবে কম্প্রেশন করতে হয়।
কোন ফাংশনে ব্যবহার করে? The map function. এটা রেঞ্জ কত? 16 বিট ডাটা রেঞ্জ কত? 0 to 1023 মনে আছে নি? জি স্যার। আর এই ডাটার রেঞ্জ 0 to কত? 255। তাহলে দেখো কিভাবে কম্প্রেশন করছি। বাই ডাটা ম্যাপ x এর কম্প্রেস করব না? জি স্যার। রেঞ্জ কত? 0 থেকে 1023 কত করব? 0 থেকে 255। এগ্রি অর নট? এগ্রি স্যার। জি স্যার, এগ্রি। তাহলে এখন তাহলে স্কেচটা কি হবে? ক্লিয়ার? উগলি এনে বসায় দিছি না? জি স্যার। পট ঘুরাইবা, পট ঘুরাইলে ভ্যালুটা x এ আসবে, x এর ভ্যালু কম্প্রেস হয়ে কোথায় যাবে? ডাটা নাকি? জি স্যার। ইয়েস স্যার। ডাটা তো এখানে আছে, তাই ডিউটি সাইকেল চেঞ্জ হবে না? হবে স্যার। হয়ে গেলে কি হবে? ব্রাইটনেস বাড়বে কমবে না? ইয়েস জি স্যার। স্যার। আর ডিলে দিলাম। আর সেটআপে লাগবে কি? সিরিয়াল বিগিন অ্যালাগ্রাফে তো 5 বোর্ড লাগবে। তাহলে এই 3 লাইন বলো তো, এই 3 লাইন কি এক লাইনে লেখা যায়? এইটাই দেখো তো। জি স্যার, লেখা যায় স্যার। এটা নেস্টেড। কেমন? আজকের পরে এইটুকুই। তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার, থাকলে করো। বুঝা গেছে।